الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله غافل عما تعملون. صدق الله العلي العظيم. তো আল্লাহ তাবারক তাআলা ওই আপনার ইহুদিদের আলোচনা করছেন। অনেক আলোচনা করার পর আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, যে তোমাদের অন্তর কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তারপরও ফাহিয়াকাল হিজারা, যে পাথরের মতন শক্ত, আও আসাদু কাসওয়া, অথবা পাথর থেকে বেশি শক্ত হয়ে গেছে তোমাদের অন্তর। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, অথচ অনেক পাথর আছে যে ওই পাথর ফেটে পাথরের ভিতর থেকে নদী প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়। এমন দৃশ্য পৃথিবীতে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। অনেক বড় বড় পাথরের পাহাড় আছে, সেই পাথরের পাহাড় থেকে পানি বের হচ্ছে। এরকম আমরা বর্তমানে ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে অনেকবার দেখেছি এই দৃশ্য। ঠিক আছে, তো আল্লাহ বলছেন পাথর ফেটে ভিতর থেকে পানি বের হয়, এমন পাথর দুনিয়াতে আছে। আর কি বলছেন ওয়াইনা মিনহা লামা ইয়াশাকাকু ফায়াখরুজ মিনহুল মা, আবার অনেক পাথর ফেটে যায় সেখান থেকে পানি বের হয়। ওয়াইনা মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর অনেক পাথর আছে পাহাড়ের উপর থেকে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। অনেক পাথর আছে আল্লাহর ভয়ে উপর থেকে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর আল্লাহ কখনো গাফেল নয় তোমাদের আমল সম্পর্কে। তোমরা যা কিছু আমল করো আল্লাহ সব জানে, সব দেখে। তো এখানে এই কথা কাকে বলছেন? ইহুদিদেরকে বলছেন। তো আল্লাহ তাআলা এই কথা এই জন্য বলছেন, হে ইহুদি জাতি, তোমরা এই দুনিয়ার মধ্যে আমার অনেক নিদর্শন সব থেকে বেশি দেখেছো। আল্লাহ যত নিদর্শন আছে, অসংখ্য নিদর্শন তারা নিজের চোখে দেখেছে। এইগুলো নিয়ে আমি আলোচনা করেছি পিছনে। হ্যাঁ, যেরকমভাবে সাগরের উপর যে রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ তাআলা, সে রাস্তা দিয়ে তারা এপারে চলে এসেছে। আর ওই রাস্তার মধ্যেই ফেরাউনকে ডুবিয়ে আল্লাহ মেরে দিয়েছে। এপারে আসার পর তারা খাবারের অভাবে ভুগছিল, তাদের কাছে খাবার ছিল না, এবং তারা বিশাল বড় ময়দানের মধ্যে আশ্রয় নিয়েছিল। ওখানে গাছপালা ছিল না, আকাশে রোদ, বিশাল রোদ। তো আল্লাহ তাআলা কি করলেন, তাদের মাথার উপরে মেঘকে ছায়া করে রেখে দিয়েছিলেন। এবং মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করো। তো আল্লাহ তাআলা অটোমেটিক খাবার তাদেরকে দিয়েছিলেন, মান্না সালওয়া নামক খাবার দিয়েছিলেন। এখনই শেষ নয়, এভাবে একের পর এক আল্লাহ অসংখ্য নিয়ামত তাদেরকে দান করেছিল। ঠিক আছে, তো আল্লাহ সেই নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন যে এই সমস্ত নিয়ামত পাওয়ার পর তোমাদের উচিত ছিল আল্লাহকে ভালোবাসা, আল্লাহর হুকুম মতো চলা, এবং
আল্লাহর বাধ্য হয়ে থাকা, হুকুমের বাধ্য হয়ে থাকা, কিন্তু তোমরা তা করনি। তারপর আল্লাহ বলছেন যে তোমাদের অন্তর কি হয়ে গেছিল? পাথরের মতন শক্ত হয়ে গেছিল, অথবা পাথর থেকে বেশি শক্ত হয়ে গিয়েছিল। এই কথা কেন বলছেন? যে তোমরা এত কিছু দেখার পর আল্লাহকে ভালোবাসো না, আল্লাহর হুকুম মানো নাই, হ্যাঁ, এবং সব সময় আল্লাহর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এত আল্লাহ তাআলা এখানে বলছেন, অথচ পাথর এমন জিনিস, সেটা নির্জীব, তার কিন্তু তার প্রাণ নাই, পাথরের কোনো প্রাণ নাই, অথচ সেই পাথর থেকেও কি পানি বের হয়ে আসে। পাথর এত সুন্দর জিনিস, তার থেকে পানি বেরিয়ে আসে। আবার অনেক পাথর আল্লাহর ভয়ে আকাশ ওই আপনার পাহাড় থেকে নিচে পড়ে যায়। পাথরের এমন একটা অনুভূতি আছে, কিন্তু তোমাদের কোনো অনুভূতি নাই। হ্যাঁ, তোমরা আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরও তোমাদের কোনো অনুভূতি নাই, পাথরের মতন শক্ত হয়ে গেছে তোমাদের অন্তর। তো এইভাবে আল্লাহ তাআলা এখানে বনী ইসরাইল বা ইহুদিদের কি করেছেন? মন্দ আলোচনা করেছেন, যে ইহুদিরা দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট জাতি ওরা। তারা এবার আপনি বলুন দেখি, যেই জাতি তার সৃষ্টিকর্তাকে জানে, মানে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এবং আল্লাহর অনেক নিদর্শন দেখেছে, তারপর আল্লাহকে মানে না, আল্লাহকে ভক্তি করে না, আল্লাহর ইবাদত করে না, সব ক্ষেত্রে আল্লাহর বিরোধিতা করে, ওই জাতির কাছ থেকে আমরা কি আশা করতে পারি? হ্যাঁ, দুনিয়াবাসী কোনো কল্যাণ আশা করতে পারে এমন ইহুদি জাতি থেকে? কখনো পারে না। এই জন্য সারা পৃথিবীর মধ্যে ইহুদিদেরকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। তারা যেই দেশে থাকে সেই দেশের ওই কী করবে, যেখানে খাবে সেখানে তারা কী করে অঘটন ঘটাবে। বলে না, বাংলাতে কথা আছে না, যে পাতে খায় সে পাত ফুটো করে। এই অবস্থা ইহুদিদের। তো ওরা জার্মানে ছিল, জার্মানের যে রাজা ছিল তখন হিটলার, 60 লাখ ইহুদিকে তারা জীবন্ত মেরে দিয়েছিল। কিসের জন্য মেরে দিয়েছিল বলুন দেখি? এভাবে কাউকে কেউ মারে? খামাখা কারোর উপর রাগ হয়? হয় না। এই ইহুদিদের খারাপ ব্যবহারের কারণে, খারাপ আচরণের কারণে এইভাবে বিভিন্ন দেশে ওরা এভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, তো ইহুদিরা এমন একটা নিকৃষ্ট জাতি। এবার আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা তারপরে বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু ওয়া হুম ইয়ালামুন। এইবার দেখুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের কথা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের যে সাহাবা ছিল, মুসলমান ছিল, ওই মুসলমানকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, হে মুসলমানেরা, তোমরা কি এই আশা রাখো যে এই ইহুদিরা তোমাদের কথা শুনে মুসলমান হয়ে যাবে, আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে, রসুলের উপর ঈমান নিয়ে আসবে? এ আশা রাখো তোমরা? অথচ কি কানা ফারিকু মিনহুম, এই ইহুদিদের মধ্যে একটা দল আছে ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহর কালামকে শুনে, তারপরে সেটা বুঝে, শোনার পর বুঝে আল্লাহ কি বলতে চাচ্ছে, এবং সেটা অনুধাবন করে, সেটা নিয়ে কি করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, সব কিছু করে। তারপরে কি করে সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু, এত কিছুর পরও সেটা আল্লাহর কালাম শুনলো, বুঝলো, অনুধাবন করলো, তারপরে কি করলো? ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু, তাকে বিকৃত করে দিল ওয়া হুম ইয়ালামুন, এবং জেনে শুনে বিকৃত করে দিল। অর্থাৎ এই কথা আল্লাহ বলছেন, ইহুদিদের মধ্যে একটা দল বলতে আলেমদেরকে বোঝাচ্ছে, ইহুদি আলেমদেরকে বোঝাচ্ছে, বুঝলেন তো? ইহুদিদের একটা আলেমের সংখ্যা, বিশাল বড় সংখ্যা ছিল। ওরা আল্লাহর কালাম বলতে এখন তৌরাতকে বোঝাচ্ছে, তৌরাত কিতাব। ঠিক আছে, আল্লাহ তাআলা যে তৌরাত কিতাব নাজিল করেছিল মুসা আলাইহিস সালামের উপর, ওই কিতাবের মধ্যে অনেক হুকুম হাকাম ছিল। ঠিক আছে, এই খাবা না, এটা করবে না, ওইটা করবে না, হ্যাঁ, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষকে হত্যা করবে না, এই ধরনের অনেক রকমের হুকুম হাকাম ছিল। এই সমস্ত হুকুম হাকামের মধ্যে যেটা ওদের ভালো লাগতো না, সেটাকে কি করতো, সেটাকে নিজের একেবারে জেনে শুনে ওটাকে পরিবর্তন করে দিত। ঠিক আছে,
পরিবর্তন করে দিত। তো এভাবে তারা অসংখ্য হুকুম হাকাম, আল্লাহর হুকুম হাকাম নিজের হাতে পরিবর্তন করে দিয়েছিল। ওদের ধর্মগ্রন্থ তৌরাতের মধ্যে থেকে, ঠিক আছে, তৌরাতের মধ্যে যেখানে যেটা ভালো লাগতো না সেটাকে সেটা যা লেখা আছে তার উল্টো করে দিত, ঠিক আছে। যদি বলতো সুদ খেয়েও না, ওরা সেখানে লিখে দিত সুদ খাওয়া যাবে, ঠিক আছে। ঘুষ খেয়েও না, ওরা বলতো সেখানে ঘুষ খাওয়া যাবে। এইভাবে তারা আল্লাহর যত হুকুম হাকাম ছিল সব পরিবর্তন করে দিয়েছিল। পরিবর্তন করে দিয়েছিল সে আবার কীভাবে? জেনে শুনে, এমন না যে না জেনে, জেনে শুনে। তো আল্লাহ তাআলা এই কথা এখানে বলছেন, হে মুসলমানেরা, যারা জেনে শুনে তাদের ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর যে হুকুম হাকাম আছে সেইগুলো তারা নিজেরা পরিবর্তন করে দিচ্ছে, তাহলে তোমরা কি করে আশা করতে পারো তারা মুসলমান হবে? তারা তোমাদের কথা শুনে মুসলমান হবে? তারা তোমাদের নবী মুহাম্মদ সাল্লামকে মানবে? তারা তোমাদের কোরআনের কথা মানবে? কি করে আশা করতে পারো? এত আল্লাহ তাআলা মুসলমান থেকে বলছেন, তোমরা এই আশা কখনো করো না, এই আশা কখনো করো না, ওরা আনবে না, ইমান আনবে না। তো এইটা হচ্ছে সত্যি কথা একেবারে। ইহুদিদের মধ্যে থেকে খুব অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছিল, খুব অল্প সংখ্যক, হাতে গোনা কয়টা মানুষ মুসলমান হয়েছিল, দলে দলে মুসলমান হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ তাআলা এখানে ইহুদিদের তিনটা ভাগ করেছেন, তিনটা ভাগ। এক নম্বর ভাগ হচ্ছে আলেম সমাজ। তাদের মধ্যে আলেম সমাজ যারা ছিল তারা এভাবে ধর্মের কিতাবের মধ্যে পরিবর্তন করত। তাহলে বুঝুন দেখি, যারা নিজের ধর্মগ্রন্থে পরিবর্তন করত তো তারা কি মুসলমান হবে? না না না, তাদের কাছে কখনো মুসলমান হওয়ার আশা করা যেতে পারে না। এই এক নম্বর কথা। দুই নম্বর কথা বলছেন আল্লাহ তাআলা, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালা বাদহুম ইলা বাদিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। এইটা হচ্ছে আপনার ইহুদিদের মধ্যে একটা দল ছিল, যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, জ্ঞানী মানুষ বলা হয়, শিক্ষিত মানুষ বলা হয়, ঠিক আছে। ওরা নিজেদেরকে শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিজীবী মনে করত, কিন্তু তারা ইসলামকে ঘৃণা করত, মুসলমানদেরকে ঘৃণা করত, কিন্তু মুসলমানদের সঙ্গে থাকতে হবে সব সময়, ওদের সংখ্যাটা কম, এই জন্য মুসলমানের সঙ্গে মিলে না থাকলে তো সর্বনাশ। এই জন্য তারা কি বলতো? উপরে বলতো আমরা মুসলমান। হ্যাঁ, আল্লাহ এখন বলে দিয়েছে, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন তারা মুসলমান দেখতো বলতো আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান হয়ে গেছি, এই কথা বলতো, ঠিক আছে। ওয়াইজা খালা বাদহুম ইলা বাদিন, আর যখন তারা এক অপরের সঙ্গে নির্জনে মিলিত হইতো তখন তারা কি বলতো? ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম। আচ্ছা, তোমরা ওই সমস্ত কথা কেন বলে দিচ্ছ মুসলমানদেরকে যেটা আল্লাহ তাআলা তোমাদের উপরে প্রকাশ করেছেন? হ্যাঁ, আচ্ছা, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। তাহলে এই কথা নিয়ে কিয়ামতের দিন তোমার রবের সামনে এই মুসলমানেরা দলিল পেশ করবে এবং তোমরা বিপদে পড়ে যাবে কিয়ামতের দিন। আফালা তাকিলুন, তোমরা কি সেটা বুঝতে পারছো না? তার অর্থ হচ্ছে কি জানেন তো? তার অর্থ হচ্ছে এই, অনেক ইহুদি আছে মুসলমানদেরকে বলতো, কি বলতো? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠিয়েছে, সেটা আমরা জানি, তিনি নবী, আমরা জানি সেটা, তিনি যে নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা আমরা জানি, কিন্তু আমরা তিনাকে মানি না। কেন মানি না? এই জন্য মানি না যে এই ব্যক্তি আমাদের মধ্যে থেকে আসে নাই। তিনি যদি আমাদের ইহুদিদের মধ্যে থেকে জন্মগ্রহণ করত তাহলে তিনাকে আমরা নবী বলে মেনে নিতাম, কিন্তু যেহেতু তিনি এসেছে কাদের মধ্যে থেকে? কুরাইশ, যে আরবের কুরাইশ জাতি আছে, কুরাইশ মূর্তি পূজক, হ্যাঁ, এদের মধ্যে থেকে তিনি জন্মগ্রহণ করেছে, ওই জন্য তিনাকে আমরা অনুসরণ করব না। তো এই কথাটা ইহুদিরা যখন মুসলমানদেরকে বলতে লাগলো, অন্য ইহুদিরা বাধা দিচ্ছে,
খবরদার এই কথাও বলবা না, কোনো কথাই বলবে না, একদম চুপ থাকো। কেন? যদি এই কথা বলো তাহলে কিয়ামতের দিনে মুসলমানরা তোমাদের জন্য আল্লাহর সামনে সাক্ষী দিবে, বলবে হে আল্লাহ তাআলা, এই ইহুদিরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রসুল নবী, কিন্তু তারপরও এই ইহুদিরা মুহাম্মদ সাল্লামকে মানে নাই, তিনার ধর্মকে মানে নাই, ইসলামকে মানে নাই। এইভাবে কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে মুসলমানরা সাক্ষী দেবে। তোমরা কি এটা বুঝতে পারছো না? এত একদম চুপ থাকো, কোনো কথাই বলবা না। তো এই কথা কারা বলছিল? ইহুদিদের মধ্যে যারা জ্ঞানী মানুষ, নিজেদেরকে পণ্ডিত মনে করত, বুদ্ধিজীবী মনে করত, এই শ্রেণীর মানুষেরা। এইবার থাকলো তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী হচ্ছে মূর্খ মানুষ, ঠিক আছে, যাদের আক্ষরিক জ্ঞান নাই, অক্ষরের জ্ঞান নাই, মানে অশিক্ষিত যাকে বলে। তাদের জন্য আল্লাহ তাআলা কি বলছে? আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুন ওয়া মা ইউলিনুন। আচ্ছা, আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিরুন ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা সমস্ত ইহুদিদের জন্য বলছে যে তারা যে সমস্ত কথা বলছে যে কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, এসব কোনো কথা বলো না, কোনো কথা বলো না। আল্লাহ বলছেন তারা কি জানে না? নিশ্চয় আল্লাহ তাআলা জানেন, মা ইউসিরুন, তারা যা গোপন করছে, ওয়া মা ইউলিনুন, এবং যা প্রকাশ করছে। অর্থাৎ ইহুদিদের সমস্ত মনের কথা আল্লাহ জানে। তাই আল্লাহ তাআলার কাছ থেকে তারা কোনোদিন রেহাই পাবে না, আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। দুনিয়াতে রেহাই পেল, কিয়ামতের দিন তারা আল্লাহর শাস্তি থেকে কখনো রেহাই পাবে না। আল্লাহ ঠিক তাদেরকে শাস্তি দেবে। এবার 3 নম্বর, ওয়া মিনহুম উম্মিয়ুন, এবং ইহুদিদের মধ্যে থেকে একটা দল হয়েছে উম্মি, নিরক্ষর বা অশিক্ষিত। লা ইয়ালামুনাল কিতাব ইল্লা মানিয়া, তারা কিতাব জানে না। এই যে কিতাব, আল্লাহর কিতাব, তৌরাত কিতাব, সেই কিতাব তারা পড়তে পারতো না, এবং তাতে কি লেখা আছে তার মানেও জানতো না। ইল্লা মানিয়া, কিন্তু তারা মিথ্যা বড় বড় আশা করত, মিথ্যা বড় বড় আশা করতো যে আমরা ইহুদি, বাস ইহুদি হইলে জান্নাতে চলে যাব, আমাদেরকে কেউ আটকাইতে পারবে না, তার জন্য কিছুই করার দরকার নাই, ইহুদি হইলেই জান্নাতে চলে যাব, এই একটা তাদের আশা ছিল, মিথ্যা বড় আশা ছিল। বুঝতে পারছেন তো? ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর তারা শুধু ধারণার বশবর্তী হয়ে চলতো, খালি ধারণা করে মনের মধ্যে খেয়ালি পোলাও পাকাইতো। বুঝতে পারছেন তো? যদি কেউ মনে করে আমি আজ ভারতবর্ষের রাজা হয়ে যাব, প্রধানমন্ত্রী হয়ে যাব, অথবা আমি আজ বড়লোক হয়ে যাব, আমি আজ 500 কোটি টাকার মালিক হয়ে যাব, এমন যদি ধারণা করে, সেটা কি বাস্তবে হবে? কখনো হবে না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন এই সমস্ত ইহুদিরা কোনো দিনের কাজ করতো না, আল্লাহর হুকুম মানতো না, কোনো ইবাদত করতো না, সব কাজে বিরোধিতা করতো। তারপরে তারা বড় বড় আশা রাখতো যে আমরাই সবার আগে জান্নাতে যাব, আমরা সবার আগে জান্নাতে যাব। অথচ তারা কি করতো? আল্লাহ তাআলা তাদের কয়েকটা কুকীর্তি তুলে ধরেছেন। 1 নম্বর, ফাওয়াইলুল লাযিনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুন হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা। এই 1 নম্বর। সেটা কি হচ্ছে? এই ইহুদি যারা ছিল, আপনার আলেম ওলামা ছিল, তারা নিজের পক্ষ থেকে মন গড়া কিছু বই লিখেছিল, মন গড়া বই কিতাব লিখেছিল। বুঝতে পারছেন তো? মসলা মাসালের কিতাব নাম দিয়ে লিখেছিল, মসলা মাসালের কিতাব। কিন্তু মসলা মাসাল কোথা থেকে লিখতে হবে ভাই? কোরআন থেকে, হাদিস থেকে, নাকি আল্লাহ এবং রসুলের কথা থেকে লিখতে হবে তো। আর তাদের রসুল কে ছিল? মুসা আলাইহিস সালাম ছিল। মুসা আলাইহিস সালাম যে সমস্ত কথাগুলো বলে গেছেন, হুকুম হাকাম দিয়ে গেছিলেন, তিনার কথা সেগুলো লিখে রাখতে হইতো, আর সেইগুলো মেনে চলতে হইতো। যেমন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে লিখে রেখেছি কিতাব আকারে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ঠিক আছে, সেইগুলো আমরা মেনে চলছি। কিন্তু তারা সেই মুসার কোনো কিতাবই লেখে নাই। মুসা আলাইহিস সালাম যা যা কথা বলছে, একটা কিতাব লেখে নাই। বরং কি করছে? আল্লাহ এখানে বলে দিয়েছে সে কথা। বরং তারা নিজের পক্ষ থেকে মন গড়া কিছু কিতাব লিখেছিল। লেখে কি বলছিল? হাযা মিন ইনদিল্লাহ, এই দেখো, এইগুলো আল্লাহর কিতাব, আল্লাহর কথা,
অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে না 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 না, এগুলো আল্লাহর কিতাব নয়, আল্লাহর কথা নয়, বরং তারা নিজের হাতে লিখেছে কিতাব। লিয়াস্তারু বি সামানান কালিলা, যেন তারা অল্প টাকায় এই কিতাব বিক্রি করতে পারে। ঠিক আছে, এবার বলুন দেখি, আপনি যদি একটা মশলার কিতাব লেখেন, খুব সুন্দর করে নাম দিয়েছেন হালাল ও হারাম, কোনটা হালাল কোনটা হারাম এই কিতাবে সব লিখেছি, পড়ুন আর মানুন। এই কিতাব কি নেবে না মানুষ? বলুন দেখি। এমন কিতাব লেখলে, বাংলাতে লেখি একটা ছোটি কিতাব, 100 পাতার কিতাব যদি লেখা হয়, হালাল কোন বস্তু হালাল কোন বস্তু হারাম, হ্যাঁ, মানে কোরআন হাদিসের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি লিখে দিয়েছি, কোরআন হাদিসের দৃষ্টিতে কোন বস্তু হালাল কোন বস্তু হারাম, হ্যাঁ, এটা জানুন এবং মানুন। এমন কথা যদি চটকদার একটা এমন লিখে দেয়, নাম দিয়ে লিখে দেই আর কিতাব বার করি, সবাই বলবে, সবাই জানতে চাবে, এই সর্বনাশ, তাহলে হারাম তো আমাকে জানতে হবে, মানতে হবে, সেভাবে চলতে হবে, তাহলে ওই কিতাব সবাই কিনতে লাগবে, সবাই কিনতে লাগবে। তো এইভাবে ইহুদিরা কি করছিল? হ্যাঁ, এমন একটা কিতাব লিখে ফেলছে, লিখে কি বলছিল? এটা আল্লাহর পক্ষ থেকে, হাজা মিনিং দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। যখন এই কথা বলছে, বাকি ইহুদিরা দেখে নাই সত্যি আল্লাহর পক্ষ থেকে নাকি, তারা এই কিতাব কিনতে লেগেছে, কয়েক কোটি টাকার ব্যবসা হয়ে গেছে, বুঝতে পারছেন তো? ওই কিতাব বিক্রি করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা ওরা করে ফেলছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছে, অথচ এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নয়, এই কিতাব তাদের নিজেদের পক্ষ থেকে নিজেরা লিখেছে, মন গড়া কিতাব লিখেছে। এত আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল্লাহ মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তি, মিম্মা কাতাবাত আইদিহিম, যারা নিজের হাতে এই ধরনের কিতাব লিখেছে। ওয়াইলুল্লাহ মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তি যারা ওই কিতাব দিয়ে উপার্জন করেছে, টাকা ইনকাম করেছে ওই কিতাব দিয়ে। হ্যাঁ, আর তারা এই ধরনের সমস্ত জঘন্য কাজ করেছে ইহুদি আলেম মৌলবীরা। ঠিক আছে, এইবার তারা এই সমস্ত করতো। আর কি বলতো দেখুন, আল্লাহ বলছে ওয়াকালু লান তামাসানান নার ইল্লা আইয়ামাম মাদুদা, তারা বলতো যে কখনো আগুন আমাদেরকে, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামাম মাদুদা, কিন্তু মাত্র কয়েকদিনের জন্য। তারা কি বলতো? আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে কখনো নিক্ষেপ করবে না, যদি নিক্ষেপ করে মাত্র কয়েকদিনের জন্য। আল্লাহ তাআলা কয়েকদিন আমাদেরকে জাহান্নামে রেখে দিবে, দিয়ে আবার তুলে নিয়ে চলে আসবে, এই কথা ওরা বলছে। তো তাদের জবাবে আল্লাহ বলছেন, বল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন, আচ্ছা এই ব্যাপারে কি আল্লাহ তোমাদের সঙ্গে কিন্তু অঙ্গীকার করেছে? আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে নাকি? এই কথা অঙ্গীকার করেছে তোমাদের সঙ্গে যে ফালা ইখলিফাল্লাহু আহাদাহু, আল্লাহ অঙ্গীকার করেছে যে আমি তোমাদেরকে জাহান্নামে চিরদিনের জন্য রাখবো না, কয়েকদিনের জন্য রাখবো, যার ফলে আল্লাহ তার অঙ্গীকার তার ভঙ্গ করবেন না, এমন কথা আল্লাহ বলেছেন? না 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 না, যখন আল্লাহ বলে না এই কথা, তোমরা কোথা থেকে বলছো এই কথা? তোমরা কোথায় পেলে এই কথা যে তোমাদের পাপ করলে তোমাদেরকে আল্লাহ মাত্র কয়েকদিনের জন্য জাহান্নামে রেখে দেবে? আম তাকুলুন আলাল্লাহি মা লা তা'লামুন, অথবা তোমরা আল্লাহর উপরে এমন কথা বলছো যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। হ্যাঁ, তো আল্লাহ কি বলছেন? বালা মান কাসাবা সাইয়াতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ একটা নীতি বলে দিয়েছেন, সবার জন্য, কি ইহুদি, কি মুসলমান, কি খ্রিস্টান, কি হিন্দু, সবার জন্য একটা নীতি বলে দিয়েছেন আল্লাহ। সেটা কি? সেটা শুনে নেন। মান কাসাবা সাইয়াতান, যে ব্যক্তি পাপ অর্জন করবে, পাপ কাজ করবে, ও আহাতাত বিহি খাতিয়াতুহু, আর তার পাপ তাকে ঢেকে ফেলবে। তার মানে সে পাপ করেই যাচ্ছে, পাপ থেকে সে তওবা সিল্লাহ করছে না, পাপ ছাড়ছেও না। ঠিক আছে, করেই যাচ্ছে, এমন তো পাপ করছে যে আহাতাত বিহি খাতিয়াতুহু, যে তার পাপ তাকে ঢেকে ফেলছে একেবারে। হ্যাঁ, আর ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। ফাউলাইকা আসহাবুন নার, এই ব্যক্তি জাহান্নামী।
এই ব্যক্তি জাহান্নামী, হুম ফিহা খালিদুন, আর এই জাহান্নামে সে চিরদিন থাকবে। এই জাহান্নামে কি সে চিরদিন থাকবে, এটা আল্লাহ এই নীতি ধরে নেন, বাস এটা সবার জন্য। আল্লাহ তাআলা কখনো কোনো জাতির জন্য এই ওয়াদা করেন নাই অমুক জাতি হইলেই তাকে জাহান্নামে কয়েকদিনের জন্য রাখবো, তারপরে জান্নাতে দিয়ে দেবো, কখনো না, কোনো জাতির জন্য না, মুসলমানের জন্য না, খ্রিস্টানের জন্য না, ইহুদিদের জন্য না, কারো জাতির জন্য না। এবার আল্লাহ সামনের নীতি বলে দিয়েছেন, আরেকটা নীতি বলছেন, সেটা দেখুন কি বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে, আখিরাতের উপর ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করবে। আল্লাহর উপর ঈমান এক নম্বর শর্ত, ঈমান ছাড়া কিন্তু নেক কাজ কবুল হবে না, ঠিক আছে? প্রথম শর্ত আপনাকে আগে ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? তারপর সৎ কাজ করবেন, তারপর সৎ কাজ করবেন। ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হয়েছে জান্নাতবাসী, হুম ফিহা খালিদুন, তারা চিরদিন সেই জান্নাতের মধ্যে থাকবে। বাস এই দুটো নীতি, এই দুটো নীতি। যারা পাপ করবে আর পাপের মধ্যে ঢাকা পড়ে গিয়েছে, তওবা চিল্লা করে না, পাপ ছাড়েও না, ওই অবস্থা মরে গিয়েছে, সে জাহান্নামী। সে ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক গা, এইটা দেখবেন, এটা লক্ষ্য রাখবেন কার মৃত্যু কী অবস্থা হয়েছে। যদি ভালো ভালো অবস্থায় হয়, ইমানের অবস্থা হয়, আর সৎ কাজের সঙ্গে হয়, যে লোকটা সারাদিন নামাজ পড়েছে, সারা জীবন রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে এবং অন্য ভালো কাজ করেছে, তাহলে জানবেন সে জান্নাতে, আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন এই লোকটা কোনোদিন মসজিদে আসতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হ্যাঁ, ভালো কাজ করতো না, তাহলে জানবেন সে জাহান্নামী। কোনো ব্যাপার না, এই নীতির ভিত্তিতে, এই নীতির ভিত্তিতে আল্লাহ এখানে পরিষ্কার নীতি এখানে বলে দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমি আজ বেশি কিছু বলবো না, এখন আরও অনেক কথা আছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে বিস্তারিত আলোচনা করবো। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'আনি যিকরিকুম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বির রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়াজিল কুরবা ওয়াল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরু ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা তাসমাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।